বাংলাদেশ দলে তামিম ইকবালের যোগ্য সঙ্গী ইমরুল কায়েসকে উপেক্ষা করে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এদিকে ফর্মে থাকার পরও কেন স্কোয়াডে রাখা হয়নি এর কারণ জানতে চেয়েছিলেন ইমরুল। এই বিষয়টি নিয়ে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে সমালোচনা হয় ব্যাপক। অবশেষে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ইমরুল কায়েসকে অন্তর্ভুক্ত করার কথা জানান পাপন। কিন্তু আজ শনিবার ২রা ফেব্রুয়ারি বোর্ডের সভা শেষে পুরো সুরই পাল্টে ফেললেন বিসিবি সভাপতি পাপন। এ ব্যাপারে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেন, আমি পরিষ্কার বলেছি ১৫ জনের তালিকা দেওয়া হয়েছে, আর একজন আসার সুযোগ আছে। ১৬ জনে ওর আসার সম্ভাবনাই বেশি। আমার ধারণা ও চলে আসবে। এ সময় তিনি আরো বলেন, নিউজ দিয়ে দেওয়া হলো ইমরুলকে স্কোয়াডে নেওয়া হয়েছে এবং আমি নাকি এটা নিশ্চিত করেছি। আমার কাছে এখনো নামই আসেনি, তো আমি কিভাবে কনফার্ম করব? এটা তো আসবে নির্বাচকদের কাছ থেকে। এটা যখন দেখেছি, দেখার পরে কয়েকটা চ্যানেল আমাকে ফোনও করেছিল, সঙ্গে সঙ্গে তাদের বলা হয়েছে এটা এরকম নয়। তারপরও যখন নিউজ সরায়নি তখন হয়তো রাগ করেছে কেউ, এটা তো হতেই পারে। পাপন বলেন, পরপর এই দুই ঘটনায় মনে হয়েছে আপনাদের সঙ্গে কথা বলার সীমাবদ্ধতা আনা ছাড়া আমার কোনো পথ নেই। এদিকে ইমরুলকে বাদ দেওয়ার কারণ জানতে গিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, প্রেজেন্ট ফর্ম ও কন্ডিশন চিন্তা করে ওকে বাদ দেওয়া হয়েছে। আমাদের বিশ্বকাপের জন্য ৩২ জনের যে পুল আছে তাদের মধ্যেই আছে। ৩ ওয়ানডের জন্য যারা যাচ্ছে তাদেরকেও দেখতে হবে, যারা এখানে থাকবে তাদেরকেও প্রিপেয়ার করা হবে, কাউকে আড়াল করা হচ্ছে না। সামনে আয়ারল্যান্ড আছে, সাথে সাথে বিশ্বকাপ, সুতরাং প্রতিটা খেলোয়াড়কেই দেখভাল করা হবে। এদিকে দলে না থাকা নিয়ে ইমরুল কায়েস বলেন, দেখেন, গত ১০ বছর এভাবেই খেলে আসছি। ভালো খেলার পর দলের সিরিজগুলো দেখতে পারবো কি পারবো না তা আমি নিজেও অ্যাকসেপ্ট করি না। তাই মেন্টালি রেডি থাকি, যখন এই সুযোগ পাই ন্যাশনাল টিমের জন্য ভালো খেলার চেষ্টা করি। ইমরুল আরও বলেন, এদিক দিয়ে হয়তো আমি আনলাকি, বাট আফসোস নেই, এভাবে ১০ বছর খেলে ফেলছি, সেই হিসাবে ওই আফসোস আর নেই।